বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবীর 1000 বছর আগে যখন আসলেন, আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আব রাজশক্তি দিয়ে মানুষের অধিকারকে কেড়ে নিল। মানুষকে যেই প্রতিবাদ করতে লাগলো, তাকে জোর করে জিন্দারে বন্দি করে রাখতে লাগলো। না খেয়ে আস্তে আস্তে মারা যেতে লাগলো। কে দেখবে, কে বলবে, কেউ তখন ছিল না। আজকেও দেখুন, কেউ জালিমের বিরুদ্ধে বললে জোর করে জেলে দিচ্ছে না, দেয় না? তখন আবু জেহেল, উতবা, সাইবা তখন জেন্দাল বলতো, জেলে দিত, কেউ প্রতিবাদের ছিল না। আজ আপনার পাড়া থেকে কোনো নির্দোষকে তুলে নিয়ে গেলে প্রতিবাদ আছে? কোথায় কিছু না, এসে বলবে জঙ্গি, সন্ত্রাস, চলে গেল। 10 বছর পরে বলবে না, অনেক রিসার্চ করে দেখা হয়েছে, তথ্যটা ভুল। এই 10টা বছর ওই যুবকটার লাইফটা নষ্ট হয়ে গেল। পুরো গ্রামবাসীর দায়িত্ব ছিল উপরে যাওয়া, যে আপনি সন্দেহবশত নিয়ে আসলেন কি করে, আপনি তথ্য নিয়ে আসুন, আমরা তুলে দেবো তাকে। যাই কেউ একে অপরের কারো সাথ দেয়, ভাবছে ও জেলে যাচ্ছে তো আমার কি, আরে কাল তোর পালা আসছে। তখন কেউ বলবে আমার কি, তখন তুই বুঝবি। আর এই জায়গাটা আমি আব্বাস সিদ্দিকী ইউনিট তৈরি করছি, এতে কিছু জালিমদের ভয় হচ্ছে যে আব্বাস সিদ্দিকী যা করছে, ওই এমনি একটা এমএলএ নিয়ে এই যদি বাংলা কাঁপিয়ে দেয়, ও যদি 44টা পেয়ে যায় তো ভারত কাঁপিয়ে ফেলবে ইনশাল্লাহ। কথা বুঝে আসছে না? ওই জন্য কি করে ওকে চাপা যায়, এই চিন্তায় রয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আমার দুনিয়া জমিনে আসলেন। আল্লাহ নবী আবু জেহেলের অত্যাচারের বিরুদ্ধে নবী আমার প্রতিবাদ করতে লাগলেন। আবু জেহেল গরিবদের ঘরে জুলুম করতে লাগলো, গরিবদের ঘরে কৃতদাস বানিয়ে দিল, গরিবদের অধিকারকে কেড়ে নিল, গরিবদেরকে হত্যা করতে লাগলো, মা বোনেদের উপরে জুলুম করতে লাগলো। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, আল্লাহ নবী আবু জেহেলের বিরোধী করতে লাগলো। আজও যদি আমার দেশে কেউ রাজনীতির পাওয়ার নিয়ে মানুষকে কৃতদাস বানাতে চায়, মানুষকে গোলাম বানাতে চায়, মানুষের অধিকারকে কেড়ে নেয়, মানুষকে যদি জোর করে জেলে ভরে, মানুষকে যদি জুলুম করে, এ নবীর উম্মতেরা, আমার ইসলামের দায়িত্ব আছে ওই জালিমের প্রতিরোধ করাটা। এটা আমার নবীর সুন্নাত হবে। আমি প্রতিরোধ করব না, এজন্য করছি। আজকে ইমামদের দায়িত্ব নয় এটা করা, মৌলী সাহেবদের দায়িত্ব নয়, পীর সাহেব পীরজাদাদের কি এটা দায়িত্ব নয়? আমি করছি, তাই দায়িত্ব পালন করছি। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী ভাবে প্রতিবাদ করতে লাগলো। আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আব দেখলো মুহাম্মদ যা বলছে সত্য বলছে, মুহাম্মদ যা বলছে ঠিক বলছে, মুহাম্মদ গরিবদের পক্ষে কথা বলে, মুহাম্মদ ইনসাফের পক্ষে কথা বলে, মুহাম্মদ ন্যায়ের পক্ষে কথা বলে, মুহাম্মদ সত্যের পক্ষে কথা বলে। এ দুনিয়ার মানুষেরা মুহাম্মদ যা বলে সত্য কথা বলে, কিন্তু মুহাম্মাদের কথা যদি আস্তে আস্তে প্রচার হতে লাগে, তাহলে আমাদের দুর্নীতির রাজনীতি, আমাদের গুন্ডাগিরির রাজনীতি, আমাদের অপপ্রচার করার ক্ষমতা, আমাদের জুলুমের রাজনীতি, এটা ধ্বংস হয়ে যাবে। আবু জেহেল, উতবা, সাইবা চেষ্টা করলো আমার রাসূলুল্লাহকে কি করে দমন করা যায়। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে বলেছিল মুহাম্মদ সব থেকে সুন্দর নারীর সঙ্গে তোমার বিবাহ দেব, অর্ধেক এলাকা তোমাকে দিয়ে দেব, তুমি আমাদের সঙ্গে মিশে যাও। আল্লাহ নবী বলেছিলেন শুনে রেখে দাও, দুনিয়া আখিরাত যদি আমাকে কেউ দিয়ে দেয়, তথাপি আমি আল্লাহ যে সত্য পথে চলতে বলেছে ওই সত্য পথকে কখনো ছেড়ে দেব না। আজ আমাকেও লোভ দেখানো হচ্ছে, নলেজ সিটি করে দেবো, টাকা দেবো তোমায়, তুমি শুধু চুপ করে যাও। তাহলে আমি চুপ করে যাই? চুপ করে গেলে নবীর শাফাত পাবো, নবীকে মানা হবে, আর আমি একা চুপ বলবো আর তোমরা সব চুপচাপ ওই দিকেই থাকবে তো নাকি? হ্যাঁ, দেখে শিক্ষা লাও। রাতের বেলা এক দল আর দিনের বেলা আর এক দল, সময় এলে 18টা দখল করে নিল, বুঝতে পারছো না?
দরকার হয় সেজে থাকো, সময় এলে কিন্তু জবাব দিতে দেবে। বুঝতে পারছো? এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আমার যখনই কথা বললো, আবু জেহেল দেখলো মুহাম্মদকে লোভ দিয়ে কিনা যাবে না। ওই সময় আমার নবী পাককে বিভিন্ন জায়গায় আক্রমণ করতে লাগলো। আল্লাহ নবী যদি আক্রমণের ভয়ে ঘরে ঢুকে যায়, এই চিন্তাতে আবু জেহেল আমার রাসূলুল্লাহকে আক্রমণ করেছিল, আমার রাসূলুল্লাহকে আঘাত করেছিল, আমার নবী পাককে অনেক হামলা করেছিল। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, তথাপি আমার নবী নিজের জানের মায়া করল না। আল্লাহ যে জন্য পাঠিয়েছে ওই সত্যর পক্ষে নবী আমার অটুট মজবুত রয়ে গেলে। আজও তোমাদের ঘরে বারবার ভয় দেখানো হচ্ছে, মাঝে মাঝে ঠুকঠুক করে ঠুকা হচ্ছে, বুঝতে পারছো না? যাতে করে ভয়ে সরে যায়।